হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই এখন ওই 4টের মতো বাজে, তো আমরা তিনজনই খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়ে পড়েছি। আর আমি বারবার পিছনে দেখছিলাম তোমাদের দাদাভাই আসছে কিনা। এই যে ছেলে আর আমি আগে বেরিয়েছি, তারপর তোমাদের দাদাভাই বেরিয়েছে। আমরা যাচ্ছি মাকে দেখতে হসপিটালে। আর এই যে কিছু গাড়ির কাগজপত্রের জন্য তোমাদের দাদাভাই একটু এই গাড়ির শোরুমটায় কথা বলতে এসেছে। তো কথা বলা হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো। আর এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে, তো আমরা বাসে করেই যাব। তো বাস থেকে নেমে এই যে হসপিটালে ঢুকছি। আর 5টা থেকে যেহেতু ভিজিটিং আওয়ার্স, ওই জন্য একটু আগেই আমরা বেরিয়েছি। আর বাইরে না মেঘলা ওয়েদার, বৃষ্টিও হচ্ছে। আর এই যে বাবু দেখো এখানে এসে এত পরিমাণ দৌড়োদৌড়ি করছে, খেলছে, কারণ না বাচ্চাদের ভেতরে অ্যালাউ নেই। ওই জন্য তোমাদের দাদাভাই ওকে নিয়ে নিচে ছিল, আর আমি আগে দেখে এসেছি, মানে দেখে আসতে যাচ্ছি বলে, তো ওই জন্য ওকে নিয়ে নিচে দাঁড়িয়েছিল। আর এই যে বিশাল বড় হসপিটাল, তো আগে আমি দেখে নেব। আর আমি ডাক্তারের সাথে যেহেতু কথা বলবো সেই জন্য। আর এই যে দেখো এই ফ্লোরেই মা আছে। আর এই সিকিউরিটির কাছে এখন আমাকে ফোন জমা দিয়ে যেতে হবে। ফোন, ব্যাগ যা আছে সব কিছু ওখানে জমা দিয়ে ভেতরে যেতে হবে। এই যে বসে আছি, ডাকলে তারপর যাব। তারপর বন্ধুরা দেখো আমাদের তো দেখা হয়েই গেছে, বেরিয়েও পড়েছি। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তাই ভিডিও আর করতে পারিনি। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তারপরে এই যে বাড়ি চলে এসেছি। আর বাড়ি আসার সময় চিকেন এনেছে তোমাদের দাদাভাই। বলছে রাতে একেবারে কিছুটা অনেকটাই নিয়ে এসেছে, যে রাতে করলে একটুখানি রেখেও দিতে পারবো পরের দিনের জন্য। তো তাই জন্য তারই প্রস্তুতি নিচ্ছি। আর যেহেতু রাত হয়ে গেছে, তাই জন্য তাড়াতাড়ি করে সব মশলা একসাথে মাখিয়ে একেবারেই করে নেব। তো এই যে এদিকে আমার চিকেনটা হোক। তো বন্ধুরা এই যে এসেই তো দেখলে সব কিছু পরিষ্কার করে মাংসটা বসিয়ে দিয়ে এই যে একটু চা নিয়ে বসেছি। একটু চা খাবো, ওই তোমাদের দাদাভাই বললে একটু চা করে দিতে, তো চা করে দিলাম। আর আমি একটু চা খাবো। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো তারপর আমি আবার ওই চলে এসেছি রান্নাঘরে। এই যে এবারে এই সব কিছু করে নিয়ে এবার যতটা পারবো রাত্রিরে কাজটা সেরে রাখবো, কারণ পরের দিনে সকালবেলা না বড্ড তাড়াহুড়ো হয়ে যায়। কারণ আমাদের দাদাভাই বেরায়, আমিও মাঝে মাঝে সকালবেলার দিকে হসপিটালে যাই মাকে দেখতে, তো সেই জন্য। আর এই দেখো চিকেনটা আমি এখন একটু ভালো করে কষিয়ে নিই, তারপরে অল্প জল দেব। এই যে চিকেনটা আমার মোটামুটি ভালো করে কষে গেছে, এবার অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে হবে। আর এই যে কষা চিকেন খেতে মানে আমার ছেলেও যেমন ভালোবাসে, যেমন ওর বাবাও ভালোবাসে, তো ওই জন্য ওদের জন্য একটুখানি তুলে নিলাম, নিয়ে ওদেরকে দিয়ে আসবো। আর এই যে আমি এটা অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। খাবে নাকি? হ্যাঁ, এটা কে ভূত? এটা কিং ভূত। আর দেখেছো বন্ধুরা আমার ছেলের কাণ্ড, ওর বাবার জামা পরে ওর বাবা হয়েছে। তো তারপর যাই হোক আমার রান্না কমপ্লিট করে গ্যাস ট্যাস পরিষ্কার করে বাসন টাসন একদম মেজে নিয়েছে। আর এই যে ডিনারে করে নিয়েছিলাম ভাত আর চিকেন, ব্যাস আর কিছু না। এবারে আর যে টুকিটাকি কাজগুলো সেরে নেব, বিছানা করে নিয়েছি। আর এদিকে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাবলাম একবারে রাতের বাসনগুলো মেজে রাখি। তো এই যে রাতের বাসনগুলো একেবারে মেজে রাখবো, আর ঘরদোরগুলো একটু পরিষ্কার করে রাখবো। আরও হ্যাঁ, যে কথাটা তোমাদের বলবো, আমি তো আগেই বলেছিলাম কিছুদিন যাবৎ ভিডিও দিইনি, এটাই হচ্ছে কারণ মায়ের প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল, মায়ের শ্বাসকষ্ট হচ্ছিলো, তো সেই জন্যই অ্যাডমিট করা হয়েছে। মা প্রায় 10-12 দিন হয়ে গেল অ্যাডমিট আছে। তো সেই জন্য, তবে হ্যাঁ আগের থেকে এখন অনেকটাই ভালো আছে, এখনও ছুটি দেয়নি। তো বিশ্বকর্মা পুজোর সময় থেকেই মা হসপিটালে ভর্তি। তো যাই হোক এখন অনেকটাই ভালো আছে। তো মাকে তো তোমাদের দেখাতে পারলাম না, মা বাড়ি ফিরলে তোমাদেরকে দেখাবো। তো তারপরে এই যে চারিদিকে ছেলের খেলনা ছড়িয়ে রাখে, তো রাত্রিবেলাটা সব গুছিয়ে একেবারে পরিষ্কার করে রাখি একটা একটা করে। তো এই ঘরটা পরিষ্কার করে এখন দরজা দিয়ে দেবো। আর কতক্ষণই বা পরিষ্কার এই রাতটুকু, তারপরে তো আবার সকাল হলেই আরম্ভ করে দেবে। সত্যি কথা বলতে এই যে
গুছিয়ে রাখলে না ভালোও লাগে, সব কিছু যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কিন্তু প্রত্যেকটা বাড়িতেই বাচ্চা থাকলে সেটা তো আর হয়ে ওঠে না, না, সেই হচ্ছে ব্যাপার। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো একটু কমেন্টে জানিও, হ্যাঁ, তাহলে আরও ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো তারপর সব কিছু গুছানো হয়ে গেছে। আর যেহেতু মা নেই, মাই ওপরের ঘরগুলোয় মানে ঘরে থাকে, আর আমরা তো নিচের ঘরে থাকি, তো ওই জন্য ভালো করে ঘরগুলোকে পরিষ্কার করে একেবারে ওপরে চাবি দিয়ে চলে আসবো। এই যে ঘরে চলে এসেছি, আর এসে একটুখানি ফ্রেশ হয়ে নিচ্ছি। আর স্কিন কেয়ার বলতে আমি কিছুই সেরকম করি না। আর বন্ধুরা এই দেখো আমার চুল কেটে একদম ছোট করে ফেলেছি, আগের ভিডিও হয়তো তোমরা দেখেছো। তো এই বাড়িতে গিয়েছিলাম বিশ্বকর্মা পুজোয়, আর আমার কাকিমা যেহেতু পার্লারে কাজ করে, তো ওখান থেকেই এই যে হেয়ার কাট করে এসেছি। আর এই যে ছেলেও ঘুমিয়ে পড়েছে, তোমাদের দাদা ভাইও শুয়ে পড়েছে, আর আমি একটুখানি চুল বেঁধে নিয়ে তারপরে আমিও শুয়ে পড়ব। তো এই যে চুলটা আগে ভালো করে একটু বেঁধে নিয়ে স্কিন কেয়ার কিছুই না, একটু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নেব আর একটুখানি লিপ বাম, ব্যাস, আর কিছু না। তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আবার আমি পরে অন্য একটা ভিডিও নিয়ে আসবো। এই যে আমি রেডি হয়ে গেছি, আজকের মতো টাটা, গুড নাইট।